মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব ইউনিয়ন ভাষণ। রেকর্ড 1 ঘন্টা 40 মিনিট দীর্ঘ এই ভাষণের শুরুতে ট্রাম্প মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি, স্বাস্থ্য ও অভিবাসন খাতে দুর্গতি, অরক্ষিত সীমান্ত সহ অশান্ত বিশ্ব পরিস্থিতির মধ্যে দ্বিতীয় মেয়াদে তিনি সরকার গঠন করেছিলেন। কিন্তু তার নেতৃত্বে ডেমোক্র্যাটদের হাতে ধ্বংসপ্রাপ্ত যুক্তরাষ্ট্র 1 বছরের মধ্যেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গেল বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প কংগ্রেসে যে ভাষণটি দিয়েছিলেন সেটি বার্ষিক ভাষণ হলেও এবারই প্রথম তিনি স্টেট অফ ইউনিয়ন ভাষণ দিলেন। ট্রাম্প বলেন, রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন স্থানে ন্যাশনাল গার্ড মোতায়েনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ প্রবণতা কমেছে। ক্ষমতা গ্রহণের প্রথম 10 মাসে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইরান, ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা সহ 8টি যুদ্ধ বন্ধের দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কিংবা মেক্সিকোর মাদক সম্রাট যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর কেউ ছাড় পাবে না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ভাষণে অভিবাসন প্রত্যাশীদের কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, কোনো অবৈধ বিদেশিদের নয়, তার সরকারের উচিত নিরাপত্তা ও উন্নয়ন সাধনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কথাই প্রথম চিন্তা করা। ইতোমধ্যে কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হওয়া আমেরিকা সুরক্ষা আইনটি উচ্চকক্ষে পাশ করাতে সিনেটরদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা করেন ট্রাম্প। এ সময় ট্রাম্পের বক্তৃতায় বাধা দেওয়ার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সফটওয়্যার প্রকৌশলী আলিয়া রহমানকে গ্রেফতার করে ক্যাপিটল হিল পুলিশ। দক্ষিণ মিনিয়াপলিসের বাসিন্দা আলিয়া কংগ্রেস ওমেন ইলহানের অতিথি হিসেবে চেম্বার হাউসের গ্যালারিতে বসা ছিলেন। চলতি বছরের শুরুতে মিনিয়াপলিসে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ও আইস এজেন্টদের সাথেও বিবাদে জড়ান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ডেমোক্রেটিক পার্টি। ভার্জিনিয়ার গভর্নর এভিগেল স্প্যানবার্গার বলেছেন, অ্যাপস্টেইনের ফাইল ধামাচাপা দেওয়া, ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারি, এমনকি ফেডারেল এজেন্টদের হাতে মার্কিন 2 নাগরিকের নিহত হওয়ার ইস্যুটি এড়িয়ে গেছেন প্রেসিডেন্ট। ইরান সম্পর্কেও ট্রাম্পের বক্তব্য ছিল অস্পষ্ট। ট্রাম্পের ভাষণের সময় ক্যাপিটল হিলের বাইরে তার বিরোধিতায় শত শত মানুষ সমাবেশ করেছে। সেখানে ডেমোক্র্যাট আইন প্রণেতারাও উপস্থিত ছিলেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।